হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আমরা ঘুরি আনন্দতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের জীবনের অনেক স্বপ্ন থাকে, তার মধ্যে একটা হলো ডেস্টিনেশন ইউরোপ। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি অ্যামস্টারডামের বিউটিফুল টিউলিপ গার্ডেন থেকে। যাবেন নাকি আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক ব্রুসেলসের চকলেট আর ওয়াফেল খেতে? দেবেন নাকি সিটি অফ লাভ আইফেল টাওয়ারের টপে উঠে এক পেয়ালা শ্যাম্পেনের চুমুক? চলুন না ঘুরে আসি টপ অফ দ্য ইউরোপ সুইজারল্যান্ডের জুংফ্রো থেকে। তো বন্ধুরা, চলুন এখন আমরা জেনে নিই এই কান্ট্রিগুলোতে যেতে গেলে আমরা কিভাবে ভিসা পাবো। ইউরোপ কান্ট্রির যে ভিসা আমাদের দরকার সেটা হলো সেঙ্গেন ভিসা। অ্যাট প্রেজেন্ট ইউরোপের 29টা কান্ট্রি সেঙ্গেন এরিয়ার মধ্যে পড়ে। সেঙ্গেন ভিসা হলো শর্ট স্টে ভিসা ফর ম্যাক্সিমাম 90 ডেজ। লুক্সেমবার্গের এই ছোট্ট সেঙ্গেন শহরেই কান্ট্রিগুলি মিলিত হয়ে এগ্রিমেন্ট সাইন করে, তাই নাম হয়েছে সেঙ্গেন ভিসা। সেঙ্গেন ভিসা 3 প্রকারের হয়। এক নম্বর হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, আর একটা হলো মাল্টিপল এন্ট্রি ভিসা। তো বন্ধু, আপনাদেরকে এই সেঙ্গেন ভিসা কিভাবে পাওয়া যায় সেটা জানাবো। 2024 এপ্রিলে আমরা নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স আর সুইজারল্যান্ড গিয়েছিলাম। এই সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই করার জন্য কোথায় যেতে হবে? স্টেপ 1, গুগলে গিয়ে ভিএফএস কান্ট্রি নেম। স্টেপ 2, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। স্টেপ 3, সাইন ইন করতে হবে। স্টেপ 4, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। স্টেপ 5, রিকোয়ার্ড ডকুমেন্ট ফিল আপ করে সাবমিট করুন এবং অ্যাপয়েন্টমেন্টের প্রিন্ট আউট নিন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন কান্ট্রির সেঙ্গেন ভিসা পাবেন? সেটা রুল হলো, প্রথমত আপনার যদি আমি যে চারটে কান্ট্রি বললাম, এই চারটে কান্ট্রি যদি সমান স্টে হয়, মানে 2 দিন আমি নেদারল্যান্ড, 2 দিন ব্রুসেলস, 2 দিন প্যারিস, 2 দিন সুইজারল্যান্ড, তাহলে আপনি প্রথম যে কান্ট্রিতে এন্ট্রি করছেন সেই কান্ট্রির ভিসা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর না হলে আপনার যেখানে ম্যাক্সিমাম স্টে যে কান্ট্রিতে, সেই কান্ট্রির ভিসা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা যেমন নেদারল্যান্ডে আমস্টারডাম আমরা 3 দিন ছিলাম, ব্রুসেলসে 1 দিন, প্যারিসে 3 দিন, সুইজারল্যান্ডে 7 দিন। তার জন্য আমাদেরকে সেঙ্গেনের সুইস ভিসা অ্যাপ্লাই করতে হয়েছিল। এবার আপনাদেরকে বলি, সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই করার আগে যে ডকুমেন্টগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট উইথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজ কপি। নাম্বার 2 হলো 10mm বাই 45mm এর 2 কপিস ফটো। ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। নাম্বার 3 হলো 3 পেজের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, যেটার ফার্স্ট পেজ আমি এখানে দিয়ে দিলাম। নাম্বার 4 হলো 6 পেজের ভিসা ফর্ম, যেটার ফার্স্ট। সুইস ভিসার জন্যে অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হয়, আবার কিছু কিছু কান্ট্রির ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে সাথে নিয়ে যেতে হয়। নাম্বার 5 হলো খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, এটা হলো কভার লেটার। এটা কিন্তু আপনার
ভিসার মেক অ্যান্ড ব্রেক ডকুমেন্ট হতে পারে। আপনি কে, আপনি কেন সেঙ্গেন এরিয়াতে যেতে চান, এর আগে অন্য কোনো ফরেন কান্ট্রিতে গেছেন কি না, এইগুলো সব ডকুমেন্ট এখানে ভালো করে লিখবেন। আমি যে কভার লেটারটা তৈরি করেছিলাম সেটা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। নাম্বার 6 হলো ট্রাভেল আইটিনারি। এখানে আমি দেখুন স্ক্রিনে যেটা দিলাম, ডে, ডেট, সিটি, অ্যাক্টিভিটি এবং হোটেল, এইগুলো ডিটেলস আমি ডে টু ডে লিখে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে তৈরি করে দিতে পারেন। আর কোনো দিন যদি আপনার হোটেল না থাকে, কোনো বাসে বা ট্রেনে থাকেন, সেটাও ওখানে উল্লেখ করে দিতে হবে যে এই দিন আমার হোটেল নেই, আমার ট্রেন টিকিট এই বা বাসের টিকিট এই, সেটা আপনার ওখানে মেনশান করতে হবে। নাম্বার 7 হলো কনফার্ম রিটার্ন ফ্লাইট টিকিট। অনেকে দামি টিকিট দিয়ে দেয়, তার ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। আর আমি সাজেস্ট করব আপনারা রিফান্ডেবল কনফার্ম টিকিট কাটুন, এবং টিকিটটা অবশ্যই যে এয়ারওয়েজে আপনারা যাবেন সেই এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে কাটলে কস্টটা কম হবে। নাম্বার 8 হলো হোটেল বুকিং। আমরা এটা booking.com থেকে করেছিলাম, ওয়েবসাইট ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। নাম্বার 9 হলো ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা আপনি যেদিন আপনার কান্ট্রি ছাড়ছেন সেখান থেকে যেদিন আপনি আবার আপনার কান্ট্রিতে পৌঁছাচ্ছেন সেই পর্যন্ত ভ্যালিডিটি হতে হবে। আর ইন্স্যুরেন্স কভারেজ পার পার্সন মিনিমাম 30,000 ইউরো অ্যামাউন্টের হতে হবে। আমরা 1710 দিয়ে 21 দিনের টাটা এআইজি থেকে $250,000 ট্রাভেল গার্ড গোল্ড পলিসি নিয়েছিলাম পার পার্সন। নেক্সট হলো ফাইন্যান্সিয়াল প্রুফস। আপনি সার্ভিসম্যান হলে লাস্ট 3 মান্থস পে স্লিপ আর লাস্ট 6 মান্থস স্যালারি অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাস্ট 3 ইয়ার্স আইটিআর রিটার্ন কপি এবং অফিস থেকে এনওসি নো অবজেকশন লেটার, মানে আপনি যে যাচ্ছেন তার জন্য আপনার অফিস আপনার লিভ অ্যাপ্রুভ করছে, এটাই সেখানে মেনশান করতে হবে। যদি আপনার সেঙ্গেন কান্ট্রির মধ্যে কেউ আপনাকে হেল্প করে, সেখানে যারা আছে তারা যদি কেউ হেল্প করে, তাহলে তার পাসপোর্ট নাম্বার, সে সেখানে কোথায় আছে, তার টোটাল ডকুমেন্টস সব কিছু অ্যাটাচ দিতে হবে। ভিএফএস গ্লোবাল অফিসে যখন আপনি যাবেন তার আগে আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে রেডি করে অরিজিনাল পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে। এই ভিসার জন্যে 1850 টাকা ওদের সার্ভিস ফি। ভিসা ফি সুইজারল্যান্ডের জন্যে যেটা আমাদের নিয়েছিল সেটা হচ্ছে 7000। আর একটা হলো প্রিমিয়াম লাউঞ্জ। প্রিমিয়াম লাউঞ্জ অ্যাক্সেস করলে তার জন্য 3020 রুপিস আপনাকে পে করতে হবে। এর সুবিধা হলো আপনার খুব ফাস্ট পাসপোর্ট প্রসেস হবে, প্লাস হচ্ছে আপনার সমস্ত কাজ ওরাই সব করে দেবে। প্রিমিয়াম লাউঞ্জটা নেওয়ার চেষ্টা করবেন নেওয়ার, তাতে বরং অনেকটাই সুবিধা হয়। আর এর সাথে এটা কুরিয়ার চার্জটা আপনার নেবে 345। এই টোটাল 10,000-এর আশেপাশে আপনাকে পে করতে হবে।